হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাসুদ টেকনোলজি জোন। আজকে আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা টিপস নিয়ে চলে আসলাম। যারা ইউটিউবের নতুন কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন তাদের জন্য। আপনারা কিন্তু ভিডিও আপলোড করে থাকেন, কিন্তু ভিডিও আপলোড করার নিয়মটা জানেন না। সো আপনাদের জন্য আজকের আমার এই ভিডিওটি। আপনাদেরকে আজ আমি ভিডিও আপলোডের স্টেপ বাই স্টেপ সবগুলো দেখিয়ে দেবো, কিভাবে আপনারা ভিডিও আপলোড করবেন, এবং কিছু গুরুত্বপূর্ণ ট্রিক্স বলবো, যাতে যেটা করলে আপনার ভিডিওটা 100% ভাইরাল হবে। তার অর্থ হচ্ছে সঠিক নিয়মে যদি আপনি ভিডিও আপলোড করেন, আপনার ভিডিও কিন্তু ভাইরাল হবেই। সো কীভাবে করবেন, চলুন আপনাদেরকে সেই টিপসটি দেখিয়ে দিই। চলুন আমার মোবাইল স্ক্রিনে। এখন আপনাদের মাঝে আমি স্ক্রিনটা শেয়ার করলাম। সো এবার আমি যদি একটা ভিডিও আপলোড করব, এই জন্য চলে যাচ্ছি ইউটিউবে, ঠিক আছে। সো এখন যদি আমি ইউটিউবে চলে যাই, সো আপনি দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে আমার চ্যানেল। দেখাচ্ছি, এটা হচ্ছে আমার চ্যানেল, ঠিক আছে। সো এই যে কিন্তু আমার চ্যানেল, মানে অন্য একটা চ্যানেল। সো এটার ভিতরে আমি যে আপনাদেরকে দেখাই। সো এই যে প্রথমে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম। সো দেখতে পাচ্ছেন আমি কালকে একটা ভিডিও আপলোড করেছি। সো ভিডিওটায় কিন্তু 1.5K, মানে 1,500-এর মতো ভিউ হয়েছে। সো এটা কিন্তু আমি প্রথমে এই যে টিপসটা সঠিক নিয়মে আপলোড করেছি। দেখতে পাচ্ছেন সকল যে মনে করেন ভিডিও রয়েছে প্রত্যেকটাই কিন্তু মানে 500-এর উপরে ভিউ, 1.1। তো মোটামুটি সবগুলোতেই ভালো ভিউ রয়েছে। সো জিরো ভিউ প্রবলেম কিন্তু নেই। সো এটা আমি কীভাবে করলাম সেটা এখন আপনাদেরকে আমি ভিডিও আপলোড করব। সো আমি এই যে নিচে যে ভিডিও আপলোডের যে অপশন রয়েছে এখানে, সো নিচে এখানে আমি ক্লিক করে দিলাম, ঠিক আছে। সো ক্লিক করার পরে কিন্তু আমার ক্যামেরাটা ওপেন হয়ে গেল। সো এবার আপনি কি করবেন, ভিডিও যেহেতু আপনার ভিডিও এখানে আপলোড করতে হবে, সো কোনো আপনি এখানে অপশন পেয়ে যাবেন। সো এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম চলে আসবে ফোনে, মোবাইলে যত ভিডিও রয়েছে। সো এখান থেকে আমি একটা ভিডিও আপলোড করব, ঠিক আছে। সো ধরেন আমি এই ভিডিওটা আপলোড করলাম, ক্লিক করব। এবার নিচে আপনি পরবর্তী নামে একটি অপশন পেয়ে যাবেন। এই যে পরবর্তী নামে একটা অপশান, এই অপশানে ক্লিক করে দেবেন, ঠিক আছে। সো ক্লিক করে দিলে এটা কিন্তু এখানে চলে আসবে। চলে আসার পর আপনার যেটা করতে হবে, এখানে আর আপনার কোনো কাজ নাই, ঠিক আছে। আপনিও সরাসরি এখানে হয়ে গেছে এই অপশানে ক্লিক করে দেবেন। সো ইংরেজি থাকলে ইংরেজি হতে পারে, আপনাদেরকে বোঝানোর সাথে আমি এটা বাংলা করছি যাতে আপনারা ভালো বুঝতে পারেন, ঠিক আছে। এটুকু আপনার আপলোড করে সবাই পারেন, আমি কিন্তু আপনাদের বোঝানোর জন্য বাংলা করছি। সেখানে প্রসেস হবে, প্রসেস শেষ হয়ে গেলে সো আপনার সামনে আবারও ক্যামেরাটা ওপেন হয়ে যাবে। সো এবার আপনি আবার এই যে টিক মার্ক দেখতে পাবেন নিচে, সো এখানে টিক মার্ক দেখতে পাবেন, এই টিক মার্কে ক্লিক করে দিবেন। ক্লিক করলে আপনার সামনে এরকম ভিডিওটা চলে আসবে। সো এবার আপনি কী করবেন, সঠিক নিয়মে ভিডিও আপলোড করার জন্য তারপর আপনি এখানে পরবর্তী নামে অপশানে ক্লিক করে দিবেন। নিচে পরবর্তী নামে অপশান পেয়ে যাবেন, এখানে ক্লিক করে দিবেন। সো এই পরবর্তী অপশানে ক্লিক করার পর আপনার সামনে এরকম চলে আসবে। সো এবার আপনি কী করবেন, সো আপনার ফার্স্ট যে কাজটা, এখানে ভিডিওর উপর এখানে আপনি পেন্সিলের মতো একটা কলমের মতো আইকন দেখতে পাবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার ভিডিওর যে কভার রয়েছে, কভার এখান থেকে আপনার সিলেক্ট করতে হবে। সো আমি এখান থেকে মেইন যে টপিকটা রয়েছে সে একটা করে দিলাম। এই যে মনে করেন আমার এটা যে ভিডিও যে টপিক, এটা হচ্ছে একটা মাছ ধরা, ঠিক আছে। সো আমি যেখানে মাছটা ধরছে সেই জায়গাটা কিন্তু আমি এই যে সিলেক্ট করে দিলাম। এখান থেকে নিচে টেনে টেনে এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করে দিলাম, এই যে টেনে টেনে সুন্দর করে সিলেক্ট করবেন। সো করার পর এখানে যদি আপনি লেখা যোগ করতে চান, সো এখানে এই যে এ পেয়ে যাবেন, এখানে ক্লিক করবেন, ঠিক আছে। ক্লিক করার পর এখানে যদি আপনি লিখতে চান মাছ ধরা, সো আপনি মাছ ধরা কিন্তু এখানে লিখতে পারবেন। লিখে দিই মাছ ধরা। সো আমার কিন্তু মাছ ধরা লেখা শেষ। সো এবার এখানে আপনি স্টাইলটা বদলাতে পারবেন, এখান থেকে কভার আর্টটা করতে পারবেন। সো আমি এইটা দিলাম। এবার আপনার যদি বড় ছোট করতে হয়, এখান থেকে টেনে বড় ছোট করতে পারবেন। সো তারপরে এই যে দিলাম, ঠিক আছে। সো এখান থেকে যদি আপনি লেখার যে ফন্ট রয়েছে এটা চেঞ্জ করতে চান, তাহলে উপরে ক্লিক করবেন। সরি, এই যে উপরে ক্লিক করবেন, যে উপরে মজাদার অপশন পেয়ে যাবেন, এখানে ক্লিক করে দেবেন। হালকা এখানে আপনি যেটা চান সেটা কিন্তু আপনার সামনে চলে আসবে, লেখার ফন্ট, ঠিক আছে। সো আমি এই ফন্টটা সিলেক্ট করে নিচ্ছি। এখান থেকে আপনি কালারটাও চেঞ্জ করতে পারবেন। চেঞ্জ করা হয়ে গেলে সো আপনি এখানে এই যে টিক মার্ক দেখতে পাবেন, টিক মার্ক উপরে, এই টিক মার্কে ক্লিক করে দিবেন। টিক মার্কে ক্লিক করার পর আপনার এখানে মেইন যে কাজটা রয়েছে এবার কিন্তু আপনার সেই কাজটা এখানে করতে হবে। সো এবার আপনার কিন্তু ডেসক্রিপশন বক্সটা লিখতে হবে, ঠিক আছে। সো এখান থেকে আপনার যে মেন যে কাজটা, এই ডেসক্রিপশন লেখা,
সো এখান থেকে আমি এখন ডেসক্রিপশন লিখে দেবো, ঠিক আছে। সো এখান থেকে আপনার যে বিষয় সেই বিষয় সম্পর্কে ডেসক্রিপশন লিখে দিবেন। সো আমার যেহেতু মাছ ধরা, তো আমি এখানে মাছ ধরে লিখে দিচ্ছি। সো মাছ ধরা লিখলাম। এবার আপনার কিছু এখানে ট্যাগ ইউজ করতে হবে, ঠিক আছে। সো আপনি এখানে এখানে হ্যাশট্যাগ ইউজ করবেন। সো ইংলিশ কিবোর্ডটা বেছে নেবেন। সো এখান থেকে হ্যাশ দিবেন। হ্যাশ দেওয়ার পরে এখানে আপনার ফিশিং, ঠিক আছে, আপনি ফিশিং যদি যে আপনার যেটা হবে আপনি সেটা লিখবেন। যেহেতু আমি ফিশিং, সো এই ভিডিওটা ফিশিং যেহেতু করছি, তো ফিশিং ট্যাগ লাগালে ভালো হবে, ঠিক আছে। এই যে ফিশিং চলে আসছে, নিচে চলে আসবে, এখানে ক্লিক করে দিবেন। ফিশিং চলে আসলো। এখান থেকে আপনার যেটা মন চায় আপনি সেটা এখান থেকে ট্যাগ লাগিয়ে দিবেন। সো আপনারা অনেকে কাজ করেন যে এখান থেকে আসেন, ভিডিওটা আপলোড করে দেন, কোনো কিছু খেয়াল করেন না। এটা করলে কিন্তু হবে না ভাই। এখান থেকে আপনার ভিডিওটাকে এসিও করতে হবে, ঠিক আছে। অনেকে আছেন ভিডিও এসিও না করে আপনি ইউটিউব স্টুডিওতে যে এগুলো লেখেন, সেটা লিখলে কিন্তু হবে না। এখান থেকে কিন্তু করতে হবে। এটা করার পরে এই যে হয়ে গেল। এবার আপনাকে আস্তে একটু নিচের দিকে আসতে হবে। এসে এখানে আপনি পেয়ে যাবেন এই যে দৃশ্যমানতা, ঠিক আছে। এরপর ক্লিক করে দিবেন। আপনাদের যদি ব্যক্তিগত থাকে, এই যে ব্যক্তিগত, তাহলে কিন্তু আপনি আপনার চয়ন মানে আপনার সাবস্ক্রাইবাররা ছাড়া এটা কিন্তু আর কেউ দেখতে পাবে না। এটা একই রকমই প্রায়, যার সাবস্ক্রাইবাররা দেখতে পাবে। আর সবচেয়ে আপনার মেইন যেটা সেটা হচ্ছে এখানে সর্বজনীন, ঠিক আছে, মানে সবাই দেখতে পারবে। ইংলিশে একে বলে এভরিওয়ান, ঠিক আছে। সো আপনি এভরিওয়ানটাকে সিলেক্ট করে দিবেন। সো এখানে যদি ব্যক্তিগত থাকে এভরিওয়ানটাকে সিলেক্ট করে দেবেন, দিয়ে এখান থেকে বেরিয়ে আসবেন। বেরিয়ে আসার পরে আপনার যেটা করতে হবে, সো আপনি যদি মন্তব্যটা রাখতে চান, সো এখানে মন্তব্য রয়েছে, এখান থেকে না, বা যদি রাখতে চান তাহলে দিবেন, না হলে না দিবেন। তারপর আপনি কি করবেন, এখান থেকে এই যে দর্শক বেছে নিন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যদি এটা বাচ্চাদের জন্য বানান, যে কন্টেন্টটা বাচ্চাদের জন্য, তাহলে এখানে হ্যাঁ আমি বাচ্চাদের জন্য বানাবো এটা লিখবেন। আর যদি আপনি বাচ্চাদের জন্য না সবার জন্য বানান, তাহলে না, এখানে বাচ্চাদের জন্য ভেবে তৈরি হয়নি, এটা দিবেন। সো আমি যেহেতু বাচ্চাদের জন্য তৈরি করিনি, সো এটা করে দিলাম। না, আমি এটি বাচ্চাদের জন্য তৈরি করিনি, এটা দিয়ে দিলাম। ব্যাকে চলে আসলাম। এবার আপনি আপলোড যে বাটনটা রয়েছে, আপলোড বাটন, এই বাটনে ক্লিক করে দিবেন। তাহলে কিন্তু শর্টটা এখান থেকে আপলোড হয়ে যাবে, ঠিক আছে। সো এই নিয়মে যদি আপনি শর্টটা আপলোড করেন, তাহলে কিন্তু ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা 100%। এটুকুতে যদি আপনার কোনো উপকার হয়ে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ।